সবাই বলে কার্তিক ঠাকুর হ্যাংলা, একবার আসে মায়ের সাথে, একবার আসে একলা। না, তা মোটেই নয়। আমাদের বাড়ির প্রথম বছর কার্তিক পূজা। কার্তিক ঠাকুর নতুন মা বাবার কোলে আদর যত্ন খাওয়ার জন্য অনেকদিন আগে থেকেই আমাদের বাড়িতে এসে গেছেন। এনারা হলেন কার্তিকের মা আর বাবা। এখানে আমাদের পূজার তোড়জোড় শুরু হয়ে গেছে। আমরা সবাই মিলে পূজার জোগাড় শুরু করে দিয়েছি সকাল থেকে। আমাদের বাড়িতে পূজা অনুষ্ঠান মানে আমরা মেয়েরা মিলে সকল কাজের দায়িত্ব খুশি মনে ভাগ করে নিই। এটা আমাদের বাড়ির সবথেকে পুচকে সদস্য। আমাদের দেখা দেখি আমাদের রুদ্রবাবু এখানে সাজানোতেই ব্যস্ত। এখানে সন্ধ্যের পুজোর জন্য ভোগ রান্না হচ্ছে। আমরা সবাই মিলে ছাদে চলে এলাম সবজি কাটতে। হাসি গল্প আর আনন্দের সাথে পরস্পর মিলেই আমার সংসার। সবজি কাটা হয়ে যেতে এখানে কার্তিকের মা সবাইকে আলতা পরাচ্ছে। পুজোর সময় শুরু হয়ে গেল। সন্ধ্যের প্রদীপ জ্বলে উঠেছে তুলসী তলায়। পুজোর জন্য দ্বারে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে অপেক্ষা করে বসে আছেন কার্তিকের মা। আমাদের রুদ্রবাবুর দায়িত্ব অনেক বেশি, সব কাজেই ওনার আগ্রহ। রাত্রের খাওয়া দাওয়ার জন্য এখানে রান্না হচ্ছে। আজকের মেনুতে আছে লুচি, বেগুন ভাজা, নারকেল দিয়ে মিষ্টি মিষ্টি ছোলার ডাল আর ফুলকপি দিয়ে পনিরের তরকারি, টমেটো আর ড্রাই ফ্রুটের চাটনি আর রসগোল্লা। এখানে পুরোহিত মশাই এসে গেছেন। পুজোর নিয়মাবলী শুরু হলো। সন্তোষী দেবী কৃপাদৃষ্টিগমহম আমি বলবো অজ্জামিতং সতী সাবিত্রী হওমা তোমাদের সর্বগৃহতে। কার্তিকের মা আর বাবা সারাদিন উপবাস রেখে পূজায় বসলেন। বাচ্চাগুলো এইদিকে ওদের মতন করে ওরা আনন্দ করছে, বাজি পোড়ানো আর নাচানাচির সাথে।
সারা রাত্রি ধরে প্রহরে প্রহরে পূজা চলছে। আমরা সবাই মিলে কার্তিকের মা বাবার সাথে রাত্রি জেগে পূজার আনন্দ উপভোগ করছি। এখন 4 প্রহরের শেষ প্রহরের পুজো চলছে। বাজে এখন রাত্রি 4:30। হোম শেষের সাথে পূজাও এখানে শেষ হলো। এইভাবে আমাদের কার্তিক পূজার দিনটা সপরিবার মিলে আনন্দ করলাম।